এখন তারা যদি আপনার ওই জনসম্পৃক্ত কাজ না নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিটি করে উপদেষ্টা হয় ভাই, ছাত্র গণঅভ্যুত্থানের নেতা, আপনি এখানে দাঁড়িয়ে আমাকে বলতেই হচ্ছে আপনি চট্টগ্রাম, আপনার তো শ্রমিক কমিটি আছে না? আপনার শ্রমিক কমিটি আছে না, শ্রমিক পরিষদ আছে না? শ্রমিক পরিষদ দিয়ে কি আপনি পুরো ঢাকা শহর কন্ট্রোল করেন? না না, এভাবে ভাই একটা বিষয় এখানে বলতে হচ্ছে ভাই, আমি করতে হচ্ছে, আমি দেখেছি যে গণ অধিকার ছাত্র অধিকার এখন টার্গেট করে কথা বলছে। পরে কথা বলো না, আমি এটা বলতে হচ্ছে, আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে দায়টা দিচ্ছেন বন্ধন নিয়ে যেটা, আপনি এটাকে বেয়াদবি নিলে তো হবে না। আমার আপনি বেয়াদবি নিলে হবে না। আমার জি আমরা একটু শুনে তুমি এই সমস্ত বেয়াদবি তুমি আমার ছাত্র সংগঠনের সিনিয়র হয়ে সভাপতি, তুমি আমার সিনিয়র হয়ে থেকে কেড়ে নাও কিভাবে? আপনারা সিনিয়র হয়ে যেভাবে মিথ্যাচার করেন, জুনিয়রদের ব্যাপারে মিথ্যাচার করেন, মনে হয় যারা আপনাদের আদর্শ বিরোধিতা কাজ করেন। পরে কথা বলবো, আপনাদের সময় আরো 1 ঘন্টা এক্সটেন্ড করবেন, মিথ্যাচার আরো এক্সটেন্ড করবেন। এইটা তো নতুন বজ্রকের কান্নার ভাব ধরলে একটা নতুন বন্দোবস্ত হয়ে যাবে। নুসরাত তাবাসসুম নামে একজন সমন্বয়ক আন্দোলনের নেত্রী, সে আপনার একটা এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার, টিকার টেন্ডার, সে প্রতিবেদন নিউজ হয়েছে, সেই টেন্ডার এখন রিটেন্ডারে আবার যাচ্ছে। তাদের ডিসি নিয়োগ কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্রপত্রিকায় নিউজ এসেছে না, তো তারা তো পুরানো পথে যাচ্ছে। তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আশান্বিত হলো, আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না, আমিও বিশ্বাস করতে চাই না, সেটা আমরা দেখতে চাই। কিন্তু তারা তো সেই পুরানো পথে আসছে। তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি খাবার পাঠায়, বসুন্ধরা কোম্পানি ফাইন্যান্স করে। এই 24-এর নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান্ট ফার্মার জায়দি, এই আমাদের এলজেডি মিনিস্ট্রি গণ অভ্যুত্থানের তো নায়ক, অবশ্যই সে নায়ক। আসিফ সে আমার সহকর্মী ছোট ভাই, কিন্তু আমি মনে করি সে নায়ক, সে হিরো। কিন্তু সেই হিরোর আপনার মিনিস্ট্রির অধীনে বাপুপের সহসভাপতি, তো তারা তো পুরনো পথে আছে। তাই তারা কি নতুন বন্দোবস্ত আমরা কি আশান্বিত দেখছি না। বিএনপিকে দোষ দিয়ে তো লাভ নাই যে চান্দাবাজি টেম্পো স্ট্যান্ড, বিএনপি একটা বড় দল, হাতির মতো দেহ, দেখা যায় অনেকে, কাজ তো সবাই করতেছে, জামাত করতেছে, গণ অধিকার ছাত্র, আমি বলছি সবাই করতেছে। তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা, নতুন সেটার এক্সাম্পল এখন পর্যন্ত আমরা দেখছি না, কিন্তু আমরা দেখতে চাই। হলের নেতা ছিলাম, এখন আর বড় কিছু হওয়া যাবে না, সব সময় আন্ডারমাইন করে রাখার যে চিন্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার 1.5 বছর আগে 26 জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে পত্রিকা পড়ে দেখেন। নীতির কথা আজকে বলবেন, নীতির কথা বলেন। একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিকে একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে নেওয়া হয়েছে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হবে না এই কথা বলে আমাদের যে অভিযোগ ছিল। বন্দর আমি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার কাছে যুব উইং, শ্রমিক উইং, যতগুলা পার্টির উইং আছে প্রত্যেকটা উইং আমার কাছে থাকবে। এই উইংগুলার ক্ষেত্রে আমি বন্দরে 500 জনের আমাদের শ্রমিক কমিটি দেওয়া হয়েছে। আমাদের যে শ্রমিক কমিটি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমাদের রিক্সাওয়ালাদেরও কমিটি আছে। ঢাকা শহরে আমাদের 300 জনের রিক্সাওয়ালা কমিটি আছে, আমাদের ভ্যানওয়ালাদের কমিটি আছে। সুতরাং মানে ঢাকা শহরের পুরো ভ্যানটা আমি নিয়ন্ত্রণ করি, পুরো রিক্সাটা। এটা যে বুঝে না নূর ভাইয়েরা তা না, বুঝে, কিন্তু আপনাকে বিতর্কিত করতে হবে। আমি আজকে এখানে বলি, অভ্যুত্থানের 7 মাসে আমি সচিবালয়ে কয়বার গিয়ে কয়জন উপদেষ্টার সাথে কথা বলেছি বা কয়জন বাসায় গিয়েছি, আর নূর ভাইয়েরা এবং হচ্ছে তাদের প্রত্যেকটা একটা এমনকি কলেজের আহ্বায়ক কয়বার গিয়েছে সেটা একটা হিসাব করো, সিসিটিভি ক্যামেরা দেখে ইয়াতে, তাহলে বোঝা যাবে যে এই সরকারকে কয়ভাবে কে বিক্রি করতেছে। একদম স্পষ্টত বলতেছি, আমরা আমাদের জায়গা থেকে, আমি হান্নান মাসুদ এখানে স্পষ্ট ঘোষণা করতেছি, আমি আমার জায়গা থেকে ন্যূনতম কোথাও 2 নাম্বার সুবিধা নেই না এই সরকার। এই জায়গা দেখা যাচ্ছে যে হচ্ছে বিতর্কিত করার জন্য, নিজেদের অপরাধ দেখার জন্য অন্যদের উপর দায় চাপিয়ে দেওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটা খুব ভালোভাবে করা।